সূরা ফাতিহা 7 বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার বেশি টাকা পয়সা খরচ করতে হবে। অল্প কিছু মধু রাখতে হবে আপনার সামনে, একেবারে ফ্রেশ ভালো মধু। আপনাকে যাচাই বাছাই করে বাজার থেকে খরিদ করতে হবে, কিনতে হবে, আপনার কাছে রাখবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করে যখন আপনি উপকার পাবেন তখন বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ। আপনি বারবার করতে চাইবেন যে বারবারই আমার দরকার, বারবার এই আমলটি আমি করি। তাই সূরা ফাতিহা 7 বার পাঠ করে মধুতে ফু দিন। আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতেই আপনার সামনে কিছু মধু রাখবেন, এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা পুণ্য ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরা ফাতিহা যখন পাঠ করবেন, রব্বুল কারীমের কাছে মনে মনে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহার এত গুরুত্ব, এত ফজিলাত আপনি শুনলে তো অবাক হয়ে যাবেন। নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে সূরাতুল ফাতিহা পড়তে হয়। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ কখনো হবে না। সূরা ফাতিহা নামাজের মধ্যে পাঠ করা ওয়াজিব। তাই সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়তে হয় প্রত্যেক রাকাতে। তাহলে কত গুরুত্বপূর্ণ দেখ। আর সূরাতুল ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে, এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এই সূরা যদি আপনি নিয়ত করে পাঠ করতে পারেন, যে কোনো সমস্যার জন্য, আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, যে কোনো রোগের জন্য আপনি এই সূরা ফাতিহা পাঠ করুন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। এবং পবিত্র কোরআন কারীমের আর পবিত্র কোরআন কারীমের একেবারে প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। তাই সূরাতুল ফাতিহা আপনি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে পাঠ করুন। পাঠ করে তারপর মধুতে ফু দিন, দেখবেন কি হয়। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম আমাদের জন্য রহমত এবং শিফা হিসেবে পাঠিয়েছে। মুমিনদের জন্য রহমত এবং শিফা হিসেবে কোরআন নাজিল করেছেন। তাই কোরআনের মধ্যে অসংখ্য অগণিত শিফা হয়েছে। আপনি যদি বেশি বেশি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই শিফা আপনাকে দান করবেন, রোগ থেকে মুক্তি দান করবেন, যদি বিশ্বাস নিয়ে আপনি পাঠ করতে পারেন। তো 7 বার পাঠ করে মধুতে ফু দিয়ে কি বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিন। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন একেবারে সহিশুদ্ধ করে। এখন বলতে পারেন, আমি ভালো করে পারি না, আমার সাথে শুনে শুনে আপনি কয়েকবার পাঠ করুন, তারপর দেখবেন ঠিক হয়ে গেছে। এরপরে আপনি আমলটি শুরু করবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে সূরা বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
এভাবে যখন পাঠ করা হয়ে যাবে মধুতে একটু এরপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ভাই কতবার পাঠ করবেন গুনি গুনি আপনি পাঠ করবেন 7 বার 7টি ফু দিবেন এবার পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন এরপর আপনি একটি ফু দিবেন তারপর আপনি আবার পাঠ করবেন পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ আবার পাঠ করবেন পাঠ করার সময় প্রিয় ভাই বোনেরা সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনগুন একবারের জন্য কম না হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ভাই বোনেরা যখন পাঠ করে দুটি ফু দিবেন মধুতে আপনার আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি মধু পড়লেন কোন সমস্যার সমাধানের জন্য মধু পড়লেন বলে দিচ্ছি আপনার যদি শারীরিক দুর্বলতা থাকে কোনোভাবেই আপনি স্ত্রী সহবাস করতে পারছেন না লজ্জা নিয়ে আপনাকে জানতে হবে স্ত্রীকে সুখ দিতে পারছেন না দীর্ঘ সময় মিলন করতে পারছেন না স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না স্ত্রী একেবারে অস্থির হয়ে পড়ছে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে কোনোভাবেই তাকে আপনি ভালো বানাতে পারছেন না তার মন মেজাজ খিটখিটে হয়ে গিয়েছে আপনি তাকে তৃপ্তি দেওয়ার জন্য তাকে সুখ দেওয়ার জন্য দীর্ঘ সময় স্ত্রী সহবাস করার জন্য আপনি এভাবে আমল করুন
সূরাতুল ফাতিহা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ, অনেক শক্তিশালী এবং মধু অনেক শক্তিশালী। তাই দুইটা সমন্বয় যখন হয়ে যাবে আরো শক্তি বৃদ্ধি পাবে। তো সেই মধু যদি আপনি খেতে পারেন নিয়ত করে, তবে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রেখে যদি খেতে পারেন, সাথে সাথে শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করবেন। এত শক্তি হবে আপনি স্ত্রীকে সুখ দিতে পারবেন, স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন, দীর্ঘ সময় ধরে আপনি স্ত্রীর সাথে মিলন করতে পারবেন, স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। আপনার উপর আপনার স্ত্রী একেবারে সন্তুষ্ট হয়ে যাবে, আপনাকে অত্যন্ত ভালোবাসবে, আদর করবে, স্নেহ করবে, মায়া করবে। আপনি দীর্ঘ সময় ধরে স্ত্রী সহবাস করতে পারবেন যদি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে মনকে স্থির করে যদি বলতে পারেন রব্বে কারিমের কাছে আমলটি করে, দেখবেন সাথে সাথে কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।